ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশব্যাপী দোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। মসজিদে মসজিদে হয়েছে দোয়া ও মাহফিল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বরিশালে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মসজিদগুলোয় দোয়া মোনাজাতের আয়োজন করেন বিএনপি নেতারা। সদর বটতলা আল মদিনা জামে মসজিদে নামাজ আদায় করেন বরিশাল সদর আসনের বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। নামাজের পর মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বগুড়া শহরের ঐতিহ্যবাহী বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে হয় দোয়ার আয়োজন। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টিতে বিএনপির জয় হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আনন্দ মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করেছেন নেতাকর্মীরা। জুমার নামাজের পর নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মাহফিল। ময়মনসিংহ 4 আসনের বিজয়ী প্রার্থী আবু ওহাব আকন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির বিজয় উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে নাটোরে। জুমার পর নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন নাটোর 2 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনায় মোনাজাত হয়। সিরাজগঞ্জ 2 আসনে বিজয়ী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জুমার নামাজের পর সিরাজগঞ্জ জামে মসজিদে হয় আয়োজন। সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপির এ বিজয় দেশের মানুষ দিয়েছে, তাদের জন্য কাজ করতে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।